বাগানের আনাচে কানাচে অযত্নে গজিয়ে ওঠা কুমড়ো শাক খেতে কিন্তু অপূর্ব লাগে। সবজি দিয়ে শাকই হোক বা মুগ ডাল দিয়ে শাক, দুটো রান্নাই কিন্তু অসাধারণ। আজ বানাবো সবজি দিয়ে কুমড়ো শাকের ঘন্ট। প্রথমে ডাঁটার থেকে পাতাগুলো কেটে নিচ্ছি। এবার পাতাগুলো একসঙ্গে একটু বড় বড় করে কুচিয়ে নিতে হবে। শাকের ডাঁটাগুলো এইভাবে আঁশ ছাড়িয়ে একটু লম্বা লম্বা করে কেটে নেব। সবজির মধ্যে দেব দুটো আলু, একটা ছোট বেগুন আর 250 গ্রাম মিষ্টি কুমড়ো। সব সবজিগুলো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। 100 গ্রাম মটর ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভেজানো মটর ডালটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। খুব মিহি করে বাটার দরকার নেই। এই ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, সামান্য হলুদ আর 1/2 চামচ কালো জিরে। সমস্ত কিছু দিয়ে ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সর্ষের তেল ভালো গরম হলে ডাল বাটার থেকে ছোট্ট ছোট্ট বড়ির মতো দিয়ে দেব ভাজার জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন আর একসঙ্গে অনেকগুলো বড়া দেবেন না, এতে করে ভাজাটা ভালো হবে না। এক পিঠ ভালো করে ভাজা হলে উল্টে অপর পিঠটাও ভেজে নিতে হবে। লাল রং ধরলে বড়াগুলো তুলে নিচ্ছি। কুমড়ো শাকটা গরম জলে ভাপানোর জন্য জল গরম হলে 1 চামচ নুন দিয়ে শাকটা 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেব। এতে করে শাকের জীবাণু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। বড়া ভাজার তেলেই ফোড়নে দেব 1 চামচ 5 ফোড়ন। সুন্দর গন্ধ বেরোলে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলোতে 1 চামচ নুন দিয়ে হালকা রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ভাজার পর দেখুন আলুতে রং ধরেছে। এই সময় দিচ্ছি কেটে রাখা কুমড়ো। 2 থেকে 3 মিনিট কুমড়ো ভাজার পর দেব কেটে রাখা বেগুন, 3টে চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ হলুদ। সমস্ত সবজি আরো 2 থেকে 3 মিনিট ভাজার পর দিয়ে দেব ভাপিয়ে রাখা কুমড়ো শাকটা। শাকটার সঙ্গে সমস্ত সবজি দিয়ে মিশিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট রান্না করার পর দেখুন শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ চিনি আর ভেজে রাখা ডালের বড়াগুলো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। গরম ভাতে পরিবেশন করুন এই অপূর্ব স্বাদের কুমড়ো শাকের ঘন্ট।